চ্যানেলের থাম্বনেল দেখে চলে এসছো না প্রথম প্রথম ভিউয়ার? ওকে, যদি প্রথম ভিউয়ার হয় তাহলে যদি তোমার মনে এই ধরনের কোয়ারি প্রায়শই এসে থাকে তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম কোয়ারি সলভ করছি আমার চ্যানেলে। আর যদিও চ্যানেলের নাম ফিজিক্স ইন বেঙ্গলি উইথ তুহিন স্যার, এখানে ক্লাস 9 টু ক্লাস 12 ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ফিজিক্স পড়ানো হয়, মানে আমি এখানে তোমাদের পড়াই, সাবজেক্ট ওয়াইজ তো পড়াই, আর তার সাথে সাথে যাতে সায়েন্সে মানুষের আরো উৎসাহ বেড়ে ওঠে সেই জন্য বিভিন্ন রকম বিদঘুটে প্রশ্ন যেটা সায়েন্স রিলেটেড বলে তোমার মনে হচ্ছে বা তোমার চারপাশে বিভিন্ন রকম ঘটনা যেমন ঘটছে, সেই ঘটনাগুলো কেন ঘটছে এরকম প্রশ্ন যদি মাথায় আসছে তাহলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করে দাও। ওকে, আমরা একসাথে শিখবো। তো একজন স্টুডেন্ট আমাদের চ্যানেলের একজন ভিউয়ার, রেগুলার ভিউয়ার সুমন সর্দার, সে একটা দারুণ প্রশ্ন করেছে। প্রশ্নটা হচ্ছে যে স্যার আমি দেখেছি একটা জিনিস লক্ষ্য করেছি, এটা কেউ করেছে নাকি জানি না, মানে সাইকেলে যখন আমরা বসি, সাইকেলে দুটো পা দুটো প্যাডেলে দেবো, দুটো হাত হ্যান্ডেলে ধরবো, দিয়ে এবার আমি সাইকেলটা যদি স্থিরভাবে দাঁড়াতে যাই তাহলে জীবনেও পারবো না, আমি উল্টে পড়ে যাবো। একমাত্র সাইকেলে স্টেডি থাকা যায় অর্থাৎ ব্যালেন্স থাকে তখনই যখন সাইকেলটা চলে। সাইকেল যখন মনে চালাই তখনই আমি ব্যালেন্স রাখতে পারি, কিন্তু সাইকেল না চালিয়ে ব্যালেন্স আমরা রাখতে পারি না কেন? কি এমন ঘটে যখন সাইকেলটা চলে তখন কি এমন ঘটে? এই প্রশ্নটা করেছে ক্লাস 10-এরই এক ছাত্র সুমন সর্দার। এখন সুমন সর্দার, তোমাকে একটা জিনিস বলি, তুমি আরেকটা জিনিস খেয়াল করেছো কি, যখন লাট্টু দেখেছো, লাট্টু লাট্টু যখন ঘোরে, লাট্টু এরকম দেখতে হয় সবাই জানো, এরকম দেখতে লাট্টু। লাট্টু যখন ঘোরে বন্ধুরা, লাট্টু যখন ঘোরে, এটা মাটি, লাট্টু যখন ঘোরে তখনই দেখবে এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, স্ট্রেট দাঁড়িয়ে থাকে। ওর ঘোড়ার বেগ যখনই কমতে থাকে তখনই দেখবে লাট্টু ল্যাটপ্যাট 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 করতে করতে গাদাম করে পড়ে যায়। কিন্তু যতক্ষণ স্পিডে ঘোরে ততক্ষণ ঘুরছে, স্পিডে যখন ঘুরছে তখন কিন্তু লাট্টু স্ট্রেট দাঁড়িয়ে থাকছে। এটাও কিন্তু তোমরা লক্ষ্য করেছো? আর ওটা প্রায় একই ব্যাপার না? আর একটা জিনিস লক্ষ্য করো, তোমরা কখনো ইয়ে করেছো, এই কি বলবো, ওই সেই চাকাগুলো আঙুলে নিয়ে ঘোরাতো চক্র বানিয়ে, বা হ্যাঁ ভালো মনে পড়েছে, তোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখেছো? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি করে বলটাকে আঙুলের মধ্যে যখন ঘোরায়, যতক্ষণ ঘোরে ততক্ষণই কিন্তু বলটা ব্যালেন্স থাকে, ঘোরা কমালেই ব্যালেন্স বেগড়ায়। তার মানে ব্যালেন্স থাকার সাথে রোটেশন ব্যাপারটা জড়িয়ে আছে, তাই না? লাট্টু ঘুরলে ব্যালেন্স থাকছে, রোনাল্ডোর আঙুলে বল ঘুরলে ব্যালেন্স থাকছে, সাইকেলের চাকা ঘুরলে ব্যালেন্স থাকছে, তাই না? এটা কেন থাকছে? তো যেহেতু আমাদের ছোট্ট বন্ধুটি ক্লাস 10-এ পড়ে, তাহলে তাকে আমি খুব ডিটেলে বলতে পারবো না, বা আপনারা যারা বিজ্ঞান থেকে অনেক দূর বিচ্ছিন্ন হয়ে আছেন তারাও ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন না। তবে এটুকু আমি বলে দিতে পারি যে যখনই কোনো বস্তু ঘোরে অর্থাৎ রোটেশন করে, বনমন করে ঘুরছে, তার ক্ষেত্রে তার তো একটা বেগ আছে। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে যদি লাট্টুটা এদিকে চলে যেত সেটা হচ্ছে তার বেগ, অর্থাৎ রৈখিক বেগ, স্ট্রেট লাইনে চলে যাচ্ছে। কিন্তু এখন লাট্টু তো স্ট্রেট লাইনে চলে যাচ্ছে না, তাহলে এর বেগ আছে কি নেই এটা আমাকে বলে দাও। বলুন কি উত্তর? লাট্টু তো এখানে দাঁড়িয়ে আছে, এতে এবার ওদিকে সরে যাচ্ছে না, তাহলে এর বেগ আছে কি নেই? লাট্টু ঘুরছে কিন্তু, তাহলে সবাই বলবে হ্যাঁ বেগ তো আছে, এটা ঘুরছে যেহেতু একদিকে দাঁড়িয়েই ওর বেগ আছে। যদি এদিকে চলে যেত তাহলে বেগ এদিকে হতো, যদি এদিকে চলে যেত তাহলে বেগ এদিকে হতো, লাট্টু যদি ভূমি ভেদ করে এদিকে চলে যেত তাহলে বেগ এদিকে হতো, লাট্টু যদি উপর দিকে চলে যেত তাহলে বেগ এদিকে হতো। কিন্তু লাট্টু কোনো দিকে যায়নি, ঘুরছে, তাহলে বেগ আছে বলছেন আপনারা, তাহলে কোন দিকে আছে? বেগ কোন দিকে আছে বলুন, আপনারা বলুন। বেগ ঘুরছে তাহলে কোন দিকে আছে? কোন দিকে বেগ আছে? একটু ভাবুন, একটু ভিডিও পজ করে ভাবুন, বেগ কোন দিকে? বেগ এটা ঘুরছে মানে বেগ আছে, তাহলে কোন দিকে বেগ আছে? দেখুন একটু ভালো করে চিন্তা করুন, লাট্টু যখন ঘুরছে এই যে পয়েন্টেড যে অংশটা সেটা মাটিটা একটু ফুটো করে দিচ্ছে না? মাটিটা ফুটো করে দিচ্ছে তো না? লাট্টুটা কোন দিকে যাওয়ার চেষ্টা? লাট্টু যদি ঘুরতো, যদি নরম মাটিতে মাটিতে ঢুকে যেত। এবার বলো কোন দিকে বেগ আছে? এবার মাথায় এসছে কোন দিকে বেগ আছে? লাট্টুর এই দিকে বেগ আছে, কিন্তু এই বেগটা সাধারণ বেগ নয়, এটা তো লাট্টুর স্থান পরিবর্তন হচ্ছে না, এই বেগটা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, লিখে দিচ্ছি, বুঝেছো? তাহলে কি আছে? কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। যে ঘোরে এক জায়গায় দাঁড়িয়ে যে ঘোরে তার কি একটা বেগ তো আছে, সেই বেগটা হচ্ছে তার কৌণিক বেগ, কারণ ওর সাথে অন্য জায়গায় চলে যাচ্ছে না।
তাহলে একই জায়গায় দাঁড়িয়ে ঘোরার ক্ষেত্রে এখানে কি তৈরি হয়ে যাচ্ছে, কৌণিক বেগ তৈরি হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে কৌণিক বেগ, তার সাথে আবার এর মাসটাও একটা ফ্যাক্টর। যদি ভারী লাট্টু হতো তাহলে একটু বেশি ঢুকে যেত, হালকা লাট্টু হলে একটু কম ঢুকতো, ঠিক? তাহলে শুধু কৌণিক বেগ বললে হবে না, এখানে এর ঘোরার সাথে জড়িয়ে আছে, সবচেয়ে বেশি জড়িয়ে আছে, যদি আমি আরো স্পেসিফিক করে বলতে চাই তাহলে বলতে হবে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। ভর তো আছে রে ভাই, তার ডিরেকশন কোন দিকে? অবশ্যই এই অক্ষের দিকে, এই অক্ষ বরাবর, অক্ষ বরাবর হয় এদিকে নয়তো এদিকে, ঠিক আছে? যদি লাট্টু যদি এরকম ভাবে এইভাবে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে লাট্টু গর্ত করে, মানে একটা স্ক্রুকে যদি রেখে ক্লকওয়াইজ তুমি ঘোরাও তাহলে স্ক্রুটা ঢুকে যাবে তো। তাহলে লাট্টু যদি ক্লকওয়াইজ ঘুরে, অর্থাৎ লাট্টু যদি এইভাবে ক্লকওয়াইজ ঘুরে, তাহলে ওর কৌণিক ভরবেগের ডিরেকশন হচ্ছে মাটি ভেদ করে এইদিকে। ওকে, বোঝা যাচ্ছে? এবার লাট্টু যখন ঘুরছে তখন তোমার ঘোড়াটাকে যদি কেউ বাধা না দেয় তাহলে কৌণিক বেগটা ফিক্স থাকতে চাইবে। আমি ঘুরছি, আমাকে আমার ঘোড়াটা কেউ যদি বাধা না দেয় তাহলে এই কৌণিক বেগটা তো চাইবে আমি যেমন আছি তেমন থাকি, চাইবে তো। মুঝে মেরে स्टेज पर छोड़ दो यार, कोई मुझे नहीं घूरने के लिए बाधा दिया है, तो मैं क्यों रोकूंगा या मेरा कौणिक वेग को कमा दूंगा। অ্যাঙ্গুলার মোমেন্টামকে কেন কমাবে? কেউ যদি বাধা দিত তাহলে কমাতো, কিন্তু কেউ তো বাধা দিচ্ছে, লাট্টু ঘুরছে তো ঘুরছে, হ্যাঁ বাধা দিলে একটু কমতো, কিন্তু ডিরেকশনটা তো থাকতো রে ভাই, বুঝা যাচ্ছে? তাহলে কেউ যদি বাইরে থেকে বাধা না দেয় তাহলে লাট্টু তার কৌণিক ভরবেগটাকে কি করবে, ঠিকঠাকই রাখতে যাবে। সেটা কোন দিকে আছে? সেটা এই দিকে আছে, অর্থাৎ এই দিকে একটা ভেক্টর রাশি তৈরি হবে, তার নাম কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ রাশিটা কনজার্ভ থাকবে, একই থাকতে চাইবে, যদি না বাইরে থেকে আমি একে থামানোর জন্য উল্টো দিকে কোনো কিছু অ্যাপ্লাই করি। বোঝাতে পারছি? তাহলে লাট্টু ব্যাপারটা বুঝেছো? বুঝেছো? নামটা কি যেন ছিল ছেলেটা, প্রশ্ন করেছিল, সুমন সর্দার। সুমন সর্দার তুমি বুঝতে পারছো, বা সুমন সর্দারের সাথে সাথে আজকে যারা নতুন ভিউয়ার তারা বুঝতে পারছো আমি যা বোঝাতে চাইছি। ক্লাস 11-এর ছাত্র হলে পরে আমি একদম দারুণ বুঝিয়ে দিতে পারতাম, ক্লাস 11-এর ছাত্র, বুঝলে, ছাড়তাম না, ডেপথে ঢুকে যেতাম একদম। ক্লাস 10 কত আর ডেপথে ঢুকবো, মোটামুটি যা ডেপথে ঢুকেছি, লাট্টুটা যত ডেপথে ঢুকবে ঠিক ততটাই ডেপথে আমি ঢুকেছি। তো এটা তো বুঝতে পারলে ঘুরলে পারে কেন স্টেডি আছে। এইবার চলে আসো তোমার প্রশ্ন, সাইকেলের কেসটায় চলে আসি। সাইকেল সাইকেল বাজায় বেল, সাইকেল, দিস ইজ আওয়ার সাইকেল, ঠিক আছে? তো সাইকেল যদি পুমো পুমো করে চলে, গড়িয়ে গড়িয়ে যায়, সাইকেলের চাকা কোন দিকে ঘুরছে? একটা চাকায় তো কি চাকা, চাকায় মনে করে এই দিকে ঘুরছে, তাহলে এই দিকে যদি ঘোরে কৌণিক ভরবেগ কোন দিকে হবে বাবা? তুমি এখানে স্ক্রু রেখে ঘোরাও এদিকে, ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে কৌণিক ভরবেগ ডিরেকশন হচ্ছে বোর্ড ভেদ করে ভিতর দিকে। তোমরা যারা আমার ম্যাগনেটের ক্লাস পড়েছো তারা এই সিম্বলটাকে খুব ভালো করে চেনো, এই সিম্বলটা মনে হচ্ছে তোমাদের দিকে, আর বোর্ড ভেদ করে ভিতর দিকে মানে ক্রস সিম্বল, তাহলে ক্রস সিম্বল দিয়ে দিচ্ছি যাতে কৌণিক ভরবেগটা বোঝায় এইদিকে। ওকে, তাহলে চাকা ঘুরলেই একটা কৌণিক ভরবেগ তৈরি হয়ে যাবে। কিরকম দেখতে হবে সেটা দেখো, ঠিক এই চাকা ঘুরছে, মনে করো চাকা ঘুরছে, তাহলে কৌণিক ভরবেগ তৈরি হবে ঠিক এর অক্ষ বরাবর, এইদিকে এই বরাবর একটা কৌণিক ভরবেগ তৈরি হবে। চাকা যদি এই দিকে ঘুরে তাহলে এই দিক বরাবর, এই অক্ষ বরাবর একটা কৌণিক ভরবেগ সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে, এবং এ চাইবে যতক্ষণ না ব্রেক মারা হচ্ছে ততক্ষণ ঘুরতে চাইবে, ততক্ষণ ও চাইবে আমি যেমন আছি তেমনই থাকবো। ওকে, তাহলে এ যদি এরকম তৈরি হয়ে যায় কৌণিক ভরবেগটা নির্দিষ্ট ডিরেকশনও তো আছে, ও তো ভেক্টর রাশি, তার মান যেমন আছে ডিরেকশনও আছে, তাই ও ডিরেকশনটা থাকবে, স্থির থাকতে চাইবে, ডিরেকশনটা স্থির থাকতে চাইবে, অর্থাৎ কি চাকাটা স্টেডি থাকতে চাইবে। চাকা এদিক ওদিক করলে তার ডিরেকশন এদিক ওদিক হতে থাকবে, এই ডিরেকশন এদিক নিলে ওদিক হয়ে যাবে, কিন্তু সেই জন্য চাকাটা এদিক ওদিক করবে, চাকা ঘুরবে যতক্ষণ ততক্ষণ স্টেডি থাকবে, যাতে করে ওর কৌণিক ভরবেগটা একই থাকে। যদি কেউ না বাইরে থেকে কিছু অ্যাপ্লাই করে এটাকে চেঞ্জ করার চেষ্টা করে, এই কিছুটাকে বলা হয় টর্ক। যারা 11-12 পড়ে ফেলেছে তারা জানো, সেই জন্য কিছু বলে চালিয়ে দিচ্ছি সুমন সর্দার। তো ব্যাপারটা বুঝতে পারলে কিনা একটু কমেন্টে জানিও তো বাবু। দেখো বলো তুমি ব্যাপারটা ঠিক ধরতে পারলে কিনা, বা যারা ক্লাস 10-এ রয়েছে তারা ব্যাপারটাকে ধরতে পারছে কিনা। আর যারা ক্লাস 10-এর ভিউয়ার, ক্লাস 11-এর ভিউয়ার, তারা তো ভাবছো স্যার আপনি আরেকটু ভিতরে ঢুকলে একটু ভালো হতো, কৌণিক ভরবেগ রাশিটা ধ্রুবক থাকে, টর্ক এগুলো বলছেন না কেন? ক্লাস 10-এর প্রশ্ন তোমরা যদি করতে তাহলে তোমাদের জন্য আলাদা করে বলতাম। আর এটা আমি ইন জেনারেল ভিডিও করলাম যাতে আমার চ্যানেলে যারা ভিউয়ার আছে, এমনি সাধারণ ভিউয়ার যারা পড়াশোনার সাথে দূরেই আছে, তাদের কাছে তো ভিডিওটা পৌঁছচ্ছে, তারাও যাতে সহজে ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারে বা বুঝতে পারে। তো যারা ভিডিওটা দেখলেন বা স্টুডেন্টস, আশা করছি পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা তোমাদের মনের প্রশ্ন অবশ্যই এখানে পোস্ট করো, চারিদিকে যা দেখছো সেগুলো নিয়ে যা প্রশ্ন আসছে অবশ্যই পোস্ট করো।